আদালতে স্বস্তি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং তার ব্যক্তিগত সচিব তমঘ্ন দের। 18 মে ঘাটাল থানায় দায়ের হওয়া এফআইআরে অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার। 17 জুন বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে অন্তর্বর্তী স্থগিতাদেশ, নির্দেশ হাইকোর্টের। আরো বিস্তারিত তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের কাছ থেকে। সৌভিক, চট্টোপাধ্যায়ের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে হিরণ চট্টোপাধ্যায় তার এবং আরো যারা বিজেপি একাধিক নেতা এবং কর্মী রয়েছেন প্রত্যেককে তারা যাতে আসন্ন লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করতে না সেই নির্বাচনী প্রক্রিয়া হস্তক্ষেপ করবার জন্য পুলিশ হঠাৎ করে অতি সক্রিয় হয়ে উঠেছে এবং সেই জন্যই যারা বিরোধী এবং কর্মী রয়েছেন ওদের উপর আক্রমণ নেমে আসছে। এই মর্মে হিরণ চট্টোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টে অভিযোগ জানিয়েছিলেন। তার বক্তব্য ছিল যে থানায় হঠাৎ করে 18 মে একটি এফআইআর দায়ের হয় এবং সেই এফআইআর এর ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু এবং যার ভিত্তিতে হিরণ চট্টোপাধ্যায় সহ আরো একাধিক বিজেপি কর্মীর বিরুদ্ধে পুলিশ হঠাৎ করে অতি সক্রিয় হয়ে ওঠে এবং অতএব তারা রক্ষা কবচে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার ক্ষেত্রেই আজকে বিচারপতি অমৃতা সিনহা তিনি আগামী 17 জুন পর্যন্ত এফআইআর এর উপর অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন। 10 জুন মামলার পরবর্তী শুনানি হবে এবং সেই পর্যায়ে পরবর্তী একটা নির্দেশ রয়েছে সেটা কলকাতা হাইকোর্ট দেবে। কিন্তু 17 জুন পর্যন্ত 18 মের এফআইআর এর ভিত্তিতে কোনো কড়া পদক্ষেপ বা কোনো পদক্ষেপ থেকে করা সম্ভব হবে না। এই মর্মেই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার নির্দেশ দিয়েছেন। ধন্যবাদ সৌভিক। ঘাটালের বিজেপি নেতা তন্ময় ঘোষের মামলায় কোনো পদক্ষেপ করল না আদালত, তাকে জামিনে মুক্ত করার নির্দেশও আদালত দিল না। কিন্তু সৌমেন মিশ্রর ক্ষেত্রে তাকে রক্ষা কবচ দিয়েছে আদালত, তাকে 17 জুন পর্যন্ত রক্ষা কবচ দিয়েছে আদালত। আগামী 17 জুন পর্যন্ত সৌমেনের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করবে না পুলিশ। 10 জুন পরবর্তী শুনানি। চলতি বছরের 31 জানুয়ারি আশিস পারিয়া নামে এক ব্যক্তি অভিযোগ জানান তার কাছ থেকে চাকরি দেওয়ার নামে শুভম দাস এবং আকাশ লীনা দাস প্রায় 19 লক্ষ টাকা নিয়েছেন। দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে তন্ময় ঘোষের নাম সামনে আসে। সওয়াল রাজ্যের সমস্ত নিয়ম মেনে তন্ময় ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় বলে সওয়াল করেছে রাজ্য। 2011 সাল থেকে তন্ময় ঘোষের বিরুদ্ধে 27টি এফআইআর রয়েছে। নিয়মিত অপরাধের সঙ্গে যুক্ত তন্ময় ঘোষ। রাজ্য তার সওয়ালে কথা বলেছে। তন্ময় ঘোষ পালিয়ে বেড়াচ্ছিলেন বলে তাকে 41-এ নোটিশ দেওয়া যায়নি। বেশ কয়েকবার তাকে এই নোটিশ দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে সওয়াল করেছে রাজ্য। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তন্ময় ঘোষ যখন তার অপরাধ কবুল করে তখন তাকে গ্রেফতার করা হয়। দাবি রাজ্যের, যে অভিযোগের ভিত্তিতে তন্ময় ঘোষকে গ্রেফতার করা হয়েছে তার সাজার সর্বোচ্চ মেয়াদ 7 বছর। সওয়াল তন্ময় ঘোষের আইনজীবীর, তাহলে 41-এ নোটিশ কেন দেওয়া হলো না? পাল্টা সওয়াল তন্ময় ঘোষের আইনজীবীর। নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার জন্য এই ধরনের বেআইনি অভিযান করছে পুলিশ, পাল্টা সওয়াল করেছেন তন্ময় ঘোষের আইনজীবী।